বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং সেই পার্বণের মধ্যে অন্যতম হচ্ছে গণেশ পুজো। আগে কলকাতাতে গণেশ পুজোর তেমন চল ছিল না, কিন্তু এখন প্রায় সব বাড়িতে সিদ্ধিদাতার পুজো হয়। পুজো যখন হয় তখন বাদ যায় না গণেশের প্রিয় ভোগ। মোদক গণেশজির সবথেকে প্রিয় খাবার। কুকিং বেলসে আজকে আমরা বিশেষ পর্বে মোদক বানাবো। প্রথমে 1 কাপ দুধ ফুটিয়ে তাতে লেবুর রস দিয়ে ছানা কেটে নেব। ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। তারপর একটা প্লেটে ছানাটাকে নিয়ে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। ছানাটাকে ততক্ষণ ধরে স্ম্যাশ করব যতক্ষণ না সবটা নিজে থেকেই মন্ড হয়ে আসে। এইবারে প্যানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। ঘি গলে গেলে তাতে হাফ কাপ দুধ দিয়ে দেব এবং কয়েকটা কেসারও দিয়ে দেব। এরপর এর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। তারপর ছানাটাকেও মিশিয়ে নেব ভালো করে। পুরো মিশ্রণটাকে একটা প্লেটে নিয়ে নেব। হালকা ঠান্ডা হলে মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব আবার। এরপর 1 কাপ গুঁড়ো চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশি চ্যাটচ্যাটে লাগলে তাতে 1 চামচ ঘি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার মোদকের ছাঁচটাকে নিয়ে তাতে ভালো করে ঘি মাখিয়ে নেব। তারপর মোদকের মিশ্রণটাকে দিয়ে ছাঁচটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। এরপর কয়েক সেকেন্ড রেখে ছাঁচটাকে খুলে দিলেই দোকানের মতো মোদক তৈরি হয়ে যাবে। এই একই পদ্ধতিতে বাকি মোদকগুলোকেও তৈরি করে নেব। সিদ্ধিদাতা গণেশ হিন্দু শাস্ত্র মতে সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধিদাতা। সিদ্ধিদাতা গণেশের আরাধনায় বুধ এবং কেতু গ্রহের অশুভত্ব নাশ বা হ্রাস হয়। ভাদ্র মাসে শুক্ল চতুর্থীর এই তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। এই দিনে গণেশজি আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে আগমন করেন। একটি পৌরাণিক গল্প অনুযায়ী একদিন ঋষি অত্রি গণেশকে ভোজনের জন্য আমন্ত্রিত করেন। ঋষি অত্রির স্ত্রী আহার পরিবেশন করেন, কিন্তু কিছুতেই গণেশের ক্ষুধা নিবৃত্তি হয় না।
তাই দেখে ঋষি ও ঋষিপত্নী চিন্তিত হয়ে পড়েন। সেই সময় ঋষিপত্নীর কাছে কিছু মোদক প্রস্তুত ছিল। উনি গণেশকে মোদক নিবেদন করলেন, যা খেয়ে গণেশের পেট এবং মন দুই ভরে যায়। তিনি প্রসন্ন হন। এই কারণেই গণেশ পুজোয় মোদক নিবেদন করা হয়। গণেশ পুজোর প্রচলন বেশি রয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের প্রতিটি বাড়িতেই গণেশ পুজো হয় এবং প্রতিটি বাড়িতেই তৈরি হয় সিদ্ধিদাতার প্রিয় খাবার মোদক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।